এই মাইকের অত্যাচার যারা করবেন আমাদেরকে বায়না করবেন না, আমাকে বলবেন না কোনোদিন। জয় নিতাই, নিতাই গৌর হরিব। আমরা মাইক দিই
হরে ত্রিনাদপি শুনিছেন অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই যে আমরা কিন্তু এই যে কীর্তন করছি, আমরা কিন্তু অতটা না, এই যে তৃণর চেয়েও নিচু, মানে ঘাসের চেয়েও নিচু, আমরা কিন্তু ওই রকম কীর্তনিয়া না। সত্যি কথা বলতে যেটা, আমরা সংসারী, আমরা সাধু না সন্ন্যাসীও না, আমরা তেমন কিছু না। আপনারা বৈষ্ণব জ্ঞানে আমাদের দেখেন কীর্তনিয়াদেরকে, আসলে কিন্তু আমরা সাধু না সন্ন্যাসীও না, বৈষ্ণবও না, আমরা পেশাদারি কীর্তনিয়া। আমাদের রোজ রুজির একটা ব্যাপার আছে, আমরা সেইভাবে কীর্তন করি কিছু অর্থের জন্য। আপনারা যেভাবে আমাদেরকে ডিস্টার্ব করেন বাচ্চা কাচ্চা দিয়ে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না মন থেকে। আমাদের মানসিকতা কিন্তু ঠিক থাকে না, এটা খেয়াল রাখবেন মায়েরা। আমাদের কিন্তু মেজাজ বিগড়ে যায়, বুঝতে পারছেন? আমরা কিন্তু সন্ন্যাসীও না, সাধু না, বৈষ্ণব না। আমাদের ভজনে যখন ব্যাঘাত ঘটে তখন কিন্তু মানে এখন আবার অন্য কথা চলে গেল, এটা আমাদের ভজনে ব্যাঘাত ঘটলে কিন্তু আমরা মানুষ থাকি না। এটা আপনার খেয়াল রাখবেন, বাচ্চা কাচ্চা দিয়ে আমাদেরকে ব্যাঘাত ঘটাবেন না। কীর্তন যারা শুনতে এসেছে শুনতে দিবেন ভালোভাবে, কোনো রকমের ডিস্টার্ব করবেন না, ব্যাঘাত ঘটাবেন না। মহা অপরাধ। এই নিষ্পাপ একটা শিশু, ও তো বোঝে না, ও যে লাফালাফি করছে, চিল্লাচিল্লি করছে, এই অপরাধটা কিন্তু আপনার হবে, আর এই অপরাধের শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। নাম অপরাধ, মারাত্মক, এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। সবাই সাবধান থাকবেন। দেখেন লেখা আছে আসরে বসে কোনো কথা বলবেন না। বৈষ্ণব হয়ে আসরে বসুন। আজকাল তো সবাই একটু লেখাপড়া জানেন, কোন জায়গায় কোনভাবে বসতে হয়, কোনভাবে চলতে হয়, স্থানকাল পাত্র। আমি বলছি না আপনারা সাধু হন, বৈষ্ণব হন, সন্ন্যাসী হন, তবে স্থানকাল পাত্র এটা বজায় রাখবেন। কোনো ভদ্রতা দেখলে আপনার পরিবেশ দেখলে আমি বুঝবো আপনি একজন ভদ্রলোক, একজন ভদ্র ঘরের মানুষ। কিন্তু এমন পরিবেশ আপনারা সমাজে দেখাবেন না এই আসরে যে আমি বুঝবে এটা একটা অভদ্র ঘরের মানুষ। এটা গিয়ে খেয়াল রাখবেন। এই যে ভাইরাল হচ্ছে কিন্তু কথাটা সারা দেশে প্রচার হবে। আমরা কিন্তু সাধু সন্ন্যাসী বৈষ্ণব না, পেশাদারি কীর্তনিয়া। এই ঘাসের চেয়েও নিচু যে শ্লোকে বলা আছে তৃণাদপি শুনিছেন, এই যে তৃণের চেয়েও নিচু, অমানিন মানদেন, আমরা কিন্তু অতটা না। সত্যি কথা, আমরা সাধারণ মানুষ, শুধু রোজ রুজির জন্য কীর্তন করি। তবে আমার একটা ধ্যান, আমার একটা ভজন আছে, আমার ব্যক্তিগত, সেখানে আপনারা ডিস্টার্ব করবেন না। জয় নিতাই, নিতাই গৌর হরিব। আরেকটা কথা, এই যে লাগান লাইভ লাগান। আমি আমাদের অঞ্চলে মাগুরা, ঝিনাইদহ, অন্য অঞ্চলে কিছু কিছু কমিটি যারা বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন, আমি আজকে বলবো এই যে অফিসে মাইকের একটা অত্যাচার হয়, কীর্তনের উপরে একটা অত্যাচার হয়, এটা করবেন না। আর যারা করবেন আমাদেরকে বায়না করবেন না। যেমন আমার ভাই সুমন, আমি, শুক্লব, এই ধরনের কিছু দল আমরা আছি, আমাদেরকে বায়না করবেন না। আমরা ওই রকম কীর্তন করবো না। কিন্তু যত টাকাই দেন, টাকার লোভ দেখাইলে এই যে মাইকে অত্যাচার করবেন অফিসে, এই যে শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন হ্যান ত্যান 10 টাকা দিয়ে যে ওই এটা করবেন না। কিন্তু এমনি আপনি দেন, সমস্যা নেই, কিন্তু এটাই কিন্তু করবেন না। এই মাইকে যে ভক্তরা কত আশা করে আসছে অনেক দূর থেকে কীর্তন শুনতে, এই যে বৈষ্ণব অপরাধ, এটা করবেন না। প্রয়োজনে আমাদের কাছে বলবেন, আমরা ওই টাকাটা আমরা দিয়ে দিব। কয় টাকা ওখানে হবে দিয়ে দিব। কিন্তু আমি যখন কীর্তন করব ভাবের আবেগ দিয়ে, আর ভক্তরা কীর্তন শুনবে একটা ভাব বিনিময়, 1 ফোঁটা চোখের জলের দাম দিতে পারবেন আপনি?
এই মাইকের অত্যাচার যারা করবেন আমাদেরকে বায়না করবেন না, আমাকে বলবেন না কোনোদিন। জয় নিতাই, নিতাই গৌর হরিব। আমরা মাইক দিই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম। আমাদের হরিবাসের দল কি আরতি করবে? হরিবাসের দল আরতি করবে। এদিকে মন্দিরের আরতি শেষ হয়ে গেলে আরতি করলে সেটা কি হলো? মন্দিরে আরতি চলছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আরতি হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে যদি আবার আরতি করে তা সেটা কি হলো? খাওয়ার পরে যদি আপনার পেট ভরে খাওয়া হয়ে গেছে, পরে আপনার আমি খাইতে বলি দই রসগোল্লা যাই দেই, খাইতে পারবেন? এই যে আরতি হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে